তার চেয়ার ছেড়ে সে সাধারণ মানুষের কাছে এসে দাঁড়াইছে। এই দলের কাছে আমাদের প্রত্যাশা নতুন ফ্যাসিস্টের জন্ম না হোক। তরুণ প্রজন্মের কাছে একটা আইকন, সে যেহেতু তার সর্বোচ্চ উচ্চয়ে উঠছিল, উনি চাইলে ওনার রাজত্ব উনি কায়েম করতে পারতো। কমিটি তো নতুন করে আবার ঘোষণা হলো, আপাতত তো কোনো সন্দেহ নাই যারা বিপ্লবী ছিল তাদেরকে নিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তো সেই দিক দিয়ে আপাতত কোনো কোশ্চেন নাই। পরবর্তীতে আমাদের সবার নজরে থাকবে তাদের কার্যক্রম কিভাবে হচ্ছে বা কিভাবে নতুন করে কার্যক্রমগুলো গতিশীলতা কি, সেটার উপর ডিপেন্ড করবে পরবর্তীতে কি হতে পারে। বাংলাদেশের নজিরবিহীন একটা ঘটনা, এরকম ঘটনা এর আগে স্বাধীনতার পর আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। তার চেয়ার ছেড়ে সে সাধারণ মানুষের কাছে এসে দাঁড়াইছে। তো এই দিক দিয়ে আমরা মনে করি নাহিদ ভাইয়ের নেতৃত্বে নতুন যে দলটা হলো, আশা করি এটা নতুন করে বিপ্লবীদেরকে আরও সাহস যোগাবে এবং নতুন একটা বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটা নাহিদ ভাইয়ের নেতৃত্বেই হবে ইনশাল্লাহ। এই দলের কাছে আমাদের প্রত্যাশা নতুন ফ্যাসিস্টের জন্ম না হোক, এটাই প্রত্যাশা। কমিটি নতুন তো ভালোই লাগছে, দেখা যাক ফিউচারে, আল্লাহ ভরসা। নাহিদ ইসলামের নেতৃত্ব নিয়ে তো আমার কোনো সন্দেহই নাই। সে যেভাবে ফ্যাসিস্টের শিকার হয়েছিল, ফ্যাসিস্ট দ্বারা সে যেভাবে টর্চার্ড হয়েছিল, আশা করি সামনে যদি কোনো মানুষ এভাবে ফ্যাসিস্ট দ্বারা টর্চার্ড হয়, নাহিদ ইসলাম অবশ্যই সেটা রুখে দাঁড়াবে এবং অন্য সব মানুষদেরকে রুখে দাঁড়াতে নেতৃত্ব দিবে। নাহিদ ইসলাম অবশ্যই একজন তরুণ প্রজন্মের কাছে একটা আইকন, সে যেহেতু তার সর্বোচ্চ উচ্চয়ে উঠছিল, উনি চাইলে ওনার রাজত্ব উনি কায়েম করতে পারতো, কিন্তু উনি না থেকে সাধারণ মানুষের জনকাতারে উনি চলে এসেছেন। উনি আমাদের সাথে হাত মিলিয়েছেন। উনি বলেছেন আগামীর প্রজন্মের যে আমাদের প্রজন্মটাকে কিভাবে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ অঙ্গীকার করব, সেই বাংলাদেশটা হবে সুন্দর, মিলেমিশে সবাই কোনো একনায়নতন্ত্র চলবে না, কোনো এক পরিবারতন্ত্র চলবে না। গণতন্ত্র যেটা পূর্ণ প্রতিষ্ঠার কথা ছিল, যে গণতন্ত্র অধিকার আমরা ফিরে পাবো, সেই গণতন্ত্র অধিকারটাকে ফিরে পাওয়ার জন্যই আজ নাহিদ ইসলাম আমাদের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন। আমরা দেখেছি যে 24-এর যখন আন্দোলন থেকে শুরু হয়েছে, নাহিদ ভাই ভালো একটা প্ল্যাটফর্মে আমরা এখন পর্যন্ত আছে। নাহিদ ভাই অনেক ভালো প্ল্যাটফর্মে এবং সততার সিস্টেমে আছে। যাই হোক, আমরা দোয়া করি যে নাহিদ ভাই যেন এখন যেভাবে আছে ওইভাবে তাকে যেন, আমরা এটা আশাবাদী এবং ইনশাল্লাহ থাকবে। ওনার যে মন মানসিকতা আছে, উনি খুব ভালো একটা সিস্টেমের। জুলাইয়ের বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশের মানুষকে ধারণ করে ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি যেভাবে আমরা কাজ করছিলাম, আমরা বাংলাদেশের মানুষের কাছে আশায় ছিলাম যে বাংলাদেশের মানুষ সাড়া দিবে এবং বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চায় এবং নতুন একটা বাংলাদেশ দেখতে চায়, সেটা আজকের যে জমায়েত আপনারা দেখেছেন, লাখো লাখো ছাত্র জনতা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। এই উপস্থিতি আমরা মনে করি একটাই কারণ, যে নতুন বাংলাদেশের যে স্বপ্নটা আমরা দেখাতে চেয়েছি, তারা আমাদের কাছ থেকে সেই বাংলাদেশটা পেতে চান। আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য কাজ করলেন। আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারা যখন সমাবেশ করে তখন তাদের কিন্তু লোক ভাড়া করে নিয়ে আসতে হয়। আমি এইবার দেখলাম যে আমাদের আশেপাশের অনেক যারা বাবা মা আছে, তারা তাদের সন্তানদের নিয়ে আসছে এইখানে দেখতে। হ্যাঁ, আমাদের যে ফান্ডিং বলতে পারেন, সেইটা বলতে পারেন যে ছাত্রদের আন্দোলনে সবচেয়ে বড় ফান্ডিং ছিল আমাদের বাবা মার দোয়া। আমরা চাই যে পুঁথিগত যে রাজনৈতিক ব্যবস্থা, সেইটা থেকে আমরা একটা ভিন্নধর্মীভাবে আগাই। আমরা কোনো পরাশক্তির কাছে দাসত্ব না হয়ে, আমাদের যে দেশ, আমাদের যে ভূখণ্ড, আমাদের কখনোই কোনো পরাশক্তি একদম কবজা করতে পারবে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।